কার আবার পেঁপে বাগানে চলে আসছি। যে দেখেন গাছগুলোর 50 দিনের মতো বয়স, 45 থেকে 50। এখন কিন্তু বাগানটা সেই দেখতে লাগছে, একদম সব গাছগুলোই বড় হয়ে গেছে। আর বিশেষ করে যে এখন গাছগুলোর ফুল ফল চলে আসছে, এ দেখেন গাছের কোয়ালিটি। মাত্র 50 দিনের মতো বয়স হচ্ছে, প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। আমি দেখাবো গাছগুলোর মধ্যে ফুল ফল চলে আসছে। এই যে দেখেন পুরো জায়গাটা একদম, যেগুলো মালচিং করে দিয়েছি সেই গাছগুলোর পুরো একদম গাছটার দেখেন চেহারাই চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে কেমন গাছগুলোর গ্রোথ হচ্ছে। একদম সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছেই এখন ফুল চলে আসছে, ফুলের কুঁড়ি এবং ফল। হয়তো আর কয়েকদিন পরে ফলে পরিণত হবে এই ফুলের কুঁড়িগুলো। যে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে, একদম দেখে মন ভরে যাচ্ছে যে এত সুন্দর গাছগুলো হয়েছে। কল্পনা করা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি এত গ্রোথ হবে। মাত্র 45 দিন বয়স সেই গাছগুলোর, 45 দিনের মাথায় এত সুন্দর হয়েছে ধারণার বাইরে। কিন্তু প্রত্যেকটা গাছেই ফুল ফল চলে আসছে। দেখেন এই যে ফুল ফল, বুঝতে পারছেন ফুলের কুঁড়িগুলো দেখা যাচ্ছে। আরও কাছে নিয়ে গিয়ে দেখা যেতে পারে। এই যে এরকম প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। এরকম গাছগুলো লাগানো হয়েছে। যাই হোক, আমাদের যত্নের অভাবের কারণে হয়তো একটু কম হয়েছে। যদি যত্নটা আরও ভালো হতো তাহলে আরও ভালো হতো। এই যে দেখেন ফুলের কুঁড়িটা কি সুন্দর আসছে, প্রত্যেকটা ডালেই ফুল চলে আসছে, প্রত্যেকটা ডালেই ফুল চলে আসছে। এটা হয়তো আর কয়েকদিন পরেই পেঁপেতে পরিণত হবে। এবং এরকম করে করা হয়েছে চাষ, খুব সুন্দর দেখছেন পেঁপের গাছগুলো খুব ভালো হয়েছে। এই সাইডটা একটু বেশি ভালো হয়েছে কারণ এদিকে যত্নটা একটু বেশি, বা এদিকে আমরা আগাছাগুলো পরিষ্কার তাড়াতাড়ি করে করতে পারছিলাম, তার জন্য এই সাইডটা একটু গাছগুলো বেশি ভালো আছে। কিন্তু ওই সাইডে একটু আগাছা যুক্ত আছে, তো এই জন্য গাছগুলোর কিন্তু এতটা কোয়ালিটি হয়নি ওইদিকে। কিন্তু গাছের তুলনামূলক আমরা যেহেতু যত্ন করতে পারছি না, সে তুলনায় কিন্তু ভালো আছে। গাছের কোয়ালিটি খারাপ বলা যাবে না, খুবই সুন্দর। আর এই বছরে এত বৃষ্টিপাত হচ্ছে যে ঠিক করে পরিচর্যাই করা যাচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ। দেখেন গাছটার এত ছোট, কিন্তু দেখেন তবু ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছে। এই যে দেখেন ফুলের কুঁড়ি চলে আসছে, প্রত্যেকটা গাছে ফুলের কুঁড়ি চলে আসছে। তো আবার স্প্রে করার টাইম হয়ে আসছে, স্প্রে করতে হবে একটা। তাহলে কি হবে, ওই যে মাছি, মাকড়সা, পিঁপড়া যে ধরছে সেগুলো আক্রমণ করতে পারবে না। গাছ সত্যি বাগানটা আর 15 দিন 1 মাস গেলে আরও সুন্দর লাগবে, গাছগুলো আরও ভরপুর বড় হবে। সুন্দর লাগবে। ওইদিকে আগাছা কিন্তু পরিষ্কার করা হয়নি। যাই হোক, আমরা সময়ের অভাবে বা কোনো কারণে করতে পারি না বলে গাছগুলোর একটু, এই গাছগুলোর কোয়ালিটি থেকে ওই গাছগুলোর কিন্তু কোয়ালিটি অনেকটা খারাপ আছে, কিন্তু তুলনামূলক ভালো আছে গাছের গ্রোথ বা কোয়ালিটিটা। যাই হোক, যত্নের অভাবের কারণে এটা কিন্তু হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিয়ে হয়নি। আজকে এই যে এখানে গোবর সার নিয়ে আসছি, গাছগুলোর গোড়ায় গোবর সার দিব এবং আগাছাগুলো একটু পরিষ্কার করে দেবো যতটা পারা যায়। আবার আমার স্কুল আছে, কিছুক্ষণ পরে স্কুলে যেতে হবে। তো এই সকালবেলার পার্ট টাইম, মানে ফাঁকা টাইমে এটা করি, আবার বাড়িরও কাজ করতে হয়। সেই ফাঁকা টাইম অনুযায়ী এগুলো কিন্তু করতে পারেন, যে জায়গাগুলো পরিত্যক্ত আছে আপনাদের সেই হিসাবে করতে পারেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।